আজকে এমন একটা খিচুড়ি রান্না করে দেখাবো যেটা গ্রামের বাড়িতে বেশি রান্না করা হয়, ডাল ছাড়া। শহরে তো আমরা সবাই বিভিন্ন রকমের ডাল দিয়ে তারপর খিচুড়ি রান্না করি, কিন্তু গ্রামের দিকে এভাবে খিচুড়ি রান্না করে সকালের নাস্তা হিসেবে খাওয়া হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলুন নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়েছি আর লবণ দিব। আমি এর মধ্যে আর কোনো মশলা দেব না, এভাবেই এটা রান্না করা হয়, এখানে আর কোনো মশলাই দেওয়া হয় না। আর এই যে খিচুড়ির জন্য আমি এখানে ভাত খাওয়ার যে চালটা সেটা দিয়েছি, আর এর মধ্যে দুটো আলু এভাবে মোটা করে কেটে দিয়েছি। এভাবেই আমি রান্না করব। প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এভাবে কেটে। আপনারা দেখবেন আমি এর মধ্যে আর কোনো মশলাই কিছুই দিব না, শুধু হলুদের গুঁড়াই দিয়েছি, মশলা আর কিছুই দেইনি। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিই। খুবই সহজ একটা রান্না, চাইলে আপনারাও সকালে নাস্তা হিসেবে এই খিচুড়িটা রান্না করতে পারেন। এই তো আমি এবার আরেকটু নেড়ে চেড়ে দিব। আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। এই তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটি ভর্তা তৈরি করে নিব। এর জন্য আমি শুকনো মরিচ টেলে নিয়েছি, আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রসুন ছিলে নিয়েছি। রসুনের ভর্তা বানাবো, তো এর জন্য রসুনগুলো আমি ভালো করে টেলে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, ফ্রোজেন করা পেঁয়াজ ছিল, এগুলো কুচি করে আমি ডিপ করে রেখে দিয়েছিলাম। তো এই তো ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এটা নামিয়ে ফেলবো। আমি এখানে ব্লেন্ডারে অল্প একটু লবণ দিয়ে এই তো ব্লেন্ড করে নিয়েছি। আমার ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। তো আর আমি বেগুন ভাজা করেছি, আর এখানে দুটো ডিমও আমি এখানে ভাজি করে নিয়েছি। ভর্তা দিয়ে তো আর বাচ্চারা খেতে পারবে না, এর জন্য আমি ডিম আর বেগুন ভাজাও করে নিই। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে। তো যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইফতারিতেও আপনি এই খিচুড়ি রান্না করতে পারেন। রোজ রোজ একই রকমের ইফতারি না খেয়ে একটু অন্যরকমভাবে ইফতারি ট্রাই করলেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।